বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ওনার প্রথম রাষ্ট্রীয় সফরই আসলে ইতিহাস গড়ল, যেটা বিগত 15 বছর পারেনি কোনো ফেসিবাদীরা, যেটা বিগত আসলে 15 বছর শাসন করেও স্বৈরাচারী হাসিনার পক্ষে সম্ভব হয়নি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি পিয়াস। তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ওনার প্রথম রাষ্ট্রীয় সফরই আসলে ইতিহাস গড়ল, যেটা বিগত 15 বছর পারেনি কোনো ফেসিবাদীরা, যেটা বিগত আসলে 15 বছর শাসন করেও স্বৈরাচারী হাসিনার পক্ষে সম্ভব হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশের অর্থনৈতিক ক্রাইসিসের সময়ে বাংলাদেশের ক্লান্তি লগ্নে আসলে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য উনি আসলে প্রথম রাষ্ট্রীয় সফরে প্রায় $700 কোটি, $7.5 বিলিয়ন আসলে উনি আর্থিক সহায়তা নিয়ে এসেছে জাতিসংঘের অধিবেশন থেকে। তো এটা বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর এরকম আসলে যে বিষয়, এটা আসলে বিরল। শুধু তাই না, ডক্টর মোহাম্মদ ইউনূস সে তার প্রথম রাষ্ট্রীয় সফরে বিশ্ব নেতাদের আসলে নজর কেড়েছে। আপনারা যারা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে রাষ্ট্রীয় সফরটা ফলো করেছেন, যে জাতিসংঘের অধিবেশনে উনি যোগ দিয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে, তো ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আসলে যার সাথে আসলে বিশ্বের যে ক্ষমতাশীল ব্যক্তিরা রয়েছে, যাদের সাথে উনি আসলে দেখা করেছে এই 2 দিনে, আমেরিকার প্রেসিডেন্ট, জাতিসংঘের আসলে প্রেসিডেন্ট, ইভেন কি কানাডার প্রেসিডেন্ট, প্রায় আরো বিশ্ব ব্যাংকের যে আসলে প্রেসিডেন্ট যিনি সভাপতি আছেন ওনার সাথে, তো অনেক বিশ্বের যারা ক্ষমতাশীল ব্যক্তি রয়েছে, যা প্রায় অনেকের সঙ্গে আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আসলে সাক্ষাৎকার করেছেন, এবং কানাডার প্রেসিডেন্টের সাথে উনি আসলে ওনার বৈঠক হয়েছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই একটা রাষ্ট্রীয় সফরে আসলে বিশ্বের যে ক্ষমতাশীল ব্যক্তিদের সাথে আসলে উনি বৈঠক করেছেন। বিগত শেখ হাসিনা 15 বছর শাসন করেও এই 15 বছরের মতো ওই ক্ষমতাশীল ব্যক্তিদের সাথে আসলে শেখ হাসিনা পারেনি আসলে বৈঠক করতে। তো যেটা বাংলাদেশের ইতিহাসের বিরল, ডক্টর মোহাম্মদের মতো একজন আসলে স্মার্ট একজন উপদেষ্টা, এই ডক্টর মোহাম্মদের মতো একজন স্মার্ট প্রধান উপদেষ্টা আসলে প্রয়োজন ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতেই বাংলাদেশ নিরাপদ, আমি যেটা মনে করি তিনি বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন। আসলে ওনাদেরকে সময় দেওয়ার প্রয়োজন, আমি যেটা মনে করি। আপনারা কি মনে করেন? তো যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে ঘুষখোর, সুদখোর যারা বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোরের হাতে দিলে দেশটা আরো আসলে ধ্বংস হয়ে যাবে, প্রকৃতপক্ষে আসলে ডক্টর ইউনূসের যদি দেখেন আপনি, সুদের কোনো ব্যবসায়ী আসলে নেই। উনি আসলে যা করেছেন ওনার নিজের জন্য না, আপনারা যদি বিভিন্ন নিউজ দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো আমি যেটা মনে করি, ডক্টর মোহাম্মদ ইউনূস মানে সে আসলে ডিজার্ভ করে, প্রধান উপদেষ্টা হওয়ার মতো ডিজার্ভ করে, এই জন্য স্টুডেন্টরা তার হাতে ক্ষমতা তুলে দিয়েছে। তিনি এই বাংলাদেশের ক্রান্তি লগ্নে আমি মনে করি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং যোগ্য নেতৃত্ব দেবে এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক দেশ হিসাবে আসলে প্রতিষ্ঠা করবে। বিগত যে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে আপনারা জানেন। আমি যেটা মনে করি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকলে তার মাধ্যমে আসলে গণতন্ত্র ফিরে আসতে পারে, আমি যেটা মনে করি। আপনারা কি মনে করেন? তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ইউনূসের মতো একজন স্মার্ট প্রধান উপদেষ্টা যদি থাকে, আমাদের দেশটা আসলে স্মার্ট হতে সময় লাগবে না, আমি যেটা মনে করি। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।